পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন নিয়ে তিনটি গুরুত্বপূর্ণ ঘোষণা করলো নির্বাচন কমিশন। এই কাগজগুলো জেরক্স করে বাড়িতে রাখুন। আপনাদের কোন কাগজগুলো জেরক্স করে বাড়িতে রাখতে বললো নির্বাচন কমিশন, এই প্রতিবেদনে সবটা জানিয়ে দেব। জানার জন্য একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভালো লাগলে একটি লাইক দিয়ে জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্যেরা জানতে পারেন। আপনারা জানেন, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন ও যাচাইয়ের বিশেষ উদ্যোগ অর্থাৎ WBSIR 2025 শুরু হতে চলেছে। আর এই প্রক্রিয়ায় নাগরিকরা সহজেই নিজেদের নাম যাচাই, নতুন ভোটার হতে পারা অথবা তথ্য সংশোধন করতে পারবেন। দেখুন, আপনাদের জানিয়ে দেব কি করে নতুন ভোট করবেন, ভোটার কার্ড সংশোধন করবেন এবং নির্বাচন কমিশনার তরফ থেকে কোন তিনটি ঘোষণা করা হয়েছে এক এক করে আপনারা সব জানতে পারবেন। প্রথমত, যে ঘোষণা তিনটি করা হয়েছে তার প্রথম ক্ষেত্রে বলা হয়েছে 1 জুলাই 1987 আগে যাদের জন্ম হয়েছে তাদের প্রয়োজনীয় নথিপত্র বা প্রমাণপত্র লাগবে কমিশনারের অনুমোদিত ওই 11টি নথির যে কোনো একটি, যা দিয়ে আপনার জন্মস্থান এবং জন্ম তারিখ প্রমাণ করা যাবে, অথবা 2002 সালের ভোটার তালিকায় নিজের নামের পাতার প্রিন্ট আউট। তাহলে বুঝলেন দ্বিতীয় ক্ষেত্র হলো কি? দ্বিতীয় ক্ষেত্র হলো 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 এর মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের জন্য যে ডকুমেন্টস গুলো দেখাতে হবে, রেডি রাখতে হবে, সেটা হলো ওই 11টি নথির যে কোনো একটি নথি, এবং বাবা অথবা মায়ের জন্য ওই 11টি নথির যে কোনো একটি নথি, যা দিয়ে প্রমাণ করা যাবে জন্মস্থান এবং জন্ম তারিখ, অথবা 2002 সালের ভোটার তালিকার প্রিন্ট আউট। তৃতীয় ক্ষেত্র হলো 1 জানুয়ারি 2002 এর পরে যাদের জন্ম হয়েছে তাদের জন্য তিনটি নথি লাগবে। নিজের জন্য ওই 11টি নথির যে কোনো একটি নথি, যা দিয়ে প্রমাণ করা যাবে আপনার জন্মস্থান এবং জন্ম তারিখ। বাবার জন্য ওই 11টি নথির যে কোনো একটি নথি, যা দিয়ে প্রমাণ করা যাবে আপনার বাবার জন্মস্থান এবং জন্ম তারিখ, অথবা 2002 সালের ভোটার তালিকার প্রিন্ট আউট। মায়ের জন্য ওই 11টি নথির মধ্য থেকে যে কোনো একটি নথি, যা দিয়ে প্রমাণ করা যাবে আপনার মায়ের জন্মস্থান এবং জন্ম তারিখ, অথবা 2002 সালের ভোটার তালিকার প্রিন্ট আউট। তাহলে আপনারা বুঝতে পারলেন যে যাদের জন্ম 1 জুলাই 1987 আগে তাদের জন্য লাগবে দুটি নথি, এবং যাদের জন্ম 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 এর মধ্যে তাদের জন্যও লাগবে দুটি নথি। কিন্তু যাদের জন্ম 1 জানুয়ারি 2002 এর পরে তাদের জন্য তিনটি নথি লাগবে। এবার ধরুন আপনি নতুন ভোটার হবেন। নতুন ভোটার হতে গেলে আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে। নতুন ভোট হতে গেলে ফর্ম 6 পূরণ করতে হবে, নতুন নিবন্ধন অর্থাৎ ফর্ম 6। এটা বিএলওদের দেওয়ার কথা। কিন্তু একটা কথা প্রসঙ্গক্রমে বলে রাখি, এখন অনলাইন ফর্ম ফিল আপ হচ্ছে। ফর্ম আপনারা অনলাইন ফিল আপ করতে পারেন যারা নতুন ভোটার হবেন। কিন্তু সংশোধন বা ঠিকানা পরিবর্তন করতে গেলে সেক্ষেত্রে ফর্ম 8 লাগবে। সেটাও অনলাইনে করা যায় বা ম্যানুয়ালও করতে পারেন। ম্যানুয়ালি আপনি করতে পারেন, অফলাইনেও করতে পারেন। এই ফর্মগুলো বিএলওরা দেবে, সেখান থেকে ফিল আপ করে বিএলওদের কাছে জমা দিলেই হয়ে যাবে। আর আপনি যদি স্থান পরিবর্তন করেন, অর্থাৎ আপনি এক স্থান থেকে অন্য স্থানে ঠিকানা পরিবর্তন করে চলে যান, তাহলে পূর্বে যেখানে ছিলেন সেখানে আপনার ভোট ছিল, তাহলে সেখান থেকে আপনাকে ভোটটা, আপনি নতুন জায়গায় যেখানে গেলেন নিউ স্থানে, সেখানে আপনাকে ভোটটা নিয়ে যেতে হবে। তার জন্য দুটি ফর্ম ব্যবহার করতে হবে আপনার। একটা হলো যেখানে পূর্বে ছিলেন সেই জায়গার ভোটটা আপনার ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার জন্য ফর্ম 7 ব্যবহার করতে হবে, এবং সেখানে এটা ফর্ম 7 জমা দিয়ে তার রিসিপ্ট কপি নিয়ে যেতে হবে। এবং নতুন স্থানে যেখানে আপনি ভোটটি তুলতে চান, নতুন করে করাতে চান, সেখানে আপনাকে ফর্ম 6 পূরণ করতে হবে, এবং তার সঙ্গে এই যে ফর্ম 7 দিয়ে গেলেন এখানে, তার রিসিপ্ট কপি ওর সঙ্গে গেঁথে দিতে হবে। তাহলে আপনার এই দুটি ফর্ম এই জন্য আপনাকে পূরণ করতে হবে। সে এই ক্ষেত্রে আপনি না হলে বিবাহ সূত্রে কোনো মহিলা, মেয়েদের বিয়ে হয়ে চলে গেলে সেক্ষেত্রেও একই নিয়ম হবে, বাবার বাড়ি থেকে ভোটটা কেটে শ্বশুর বাড়ি নিয়ে যেতে হবে, একই সিস্টেমে। তাহলে আপনারা যা বুঝতে পারলেন, এই তথ্যটি আপনাদের জানানোর ছিল, জানিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই
লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যেরা জানতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।